শুভরাত্রি সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ইফতারের পর রাতের যে আয়োজনটা ছিল, সেই আয়োজনে যে খাবারগুলো ছিল, খাবারের আইটেমটা আজকে একটু চেঞ্জ ছিল। সেটা ছিল পান্তা ভাত বা বিভিন্ন রকমের ভর্তা। আর আজকে তো পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন। তো এই দিনটা আমরা আসলে সবাই মোটামুটি উদযাপন করি। তো ছোটোখাটো হলেও উদযাপন করার চেষ্টা করি। তো আজকে আমাদের বাড়িতে যে আয়োজনটা ছিল সেটা ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি শুধু ফ্রাই করার জন্য। আর যেহেতু একদম অল্প পরিমাণে কিছু ইলিশ মাছ ছিল আর আমাদের অনেক অনেক লোক, তো সেই ক্ষেত্রে আমি মাথাগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছের পরিমাণ 2 হালি বলতে 8টা, তো 8টা ইলিশ মাছ আমার বাসায় হবে না, সেটা আমরা একদম শিওর। তো সেই জন্য মাথাগুলোকে আমি 2 ভাগ করে নিচ্ছি। যেহেতু মাথাগুলোকে আমরা একদম ক্রিস্পিভাবে নিব, ফ্রাই করে নিব বা মোচমোচেভাবে। আর এখানে হচ্ছে শাকের আলু, মিষ্টি আলু, যেটা বইয়ের ভাষায় আমরা গ্রামে বলি এটা শাকের আলু। আর এখানে হচ্ছে হাঁসের ডিম, আর হচ্ছে গোল আলু, আর হচ্ছে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিব। তো এখানে হচ্ছে কি আলু ভাতা তো আমরা সবাই কম বেশি করি, এটা সবাই নর্মালভাবে মানে 12 মাসে করা হয়। আজকে একটু চেঞ্জ বললেও চলা যাবে না, যে না চেঞ্জ, এটা একদম নর্মাল। অনেক সময় মাছ মাংস খেতে খেতে আমরা বোর হয়ে গেলে আমরা আলু ভর্তা বা কিছু একটা খাওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে গ্রামের বাড়িতে, যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই হচ্ছে হয়তো পুকুর নয়তো হচ্ছে কল। এই দুইটা হচ্ছে মানে গ্রামের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার 2টা অপশন। তো আমরা কলে নিয়ে আসলাম টিউবওয়েলের কাছাকাছি। এখানে হচ্ছে মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছ। আর আলুগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, মিষ্টি আলুগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, ডিম ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে আমি যে আইটেমগুলো আমরা ইফতারের পর করব, যেমন ইফতার করার পর ভর্তার আইটেমটা রাখবো, সেটা আমি শেয়ার করব সামনে। এখানে হচ্ছে কি এখন শুধু সব কিছু ফ্রেশ করে ধুয়ে রেডি করে রাখা। দেন ইফতারের পর যেহেতু মাগরিবের নামাজ, এশারের নামাজ, তারাবির নামাজ, সব কিছু নামাজ আমাদের ধর্মীয়ভাবে শেষ করে দেন আমরা বাসায় যে টুকিটাকিগুলো, যে বাসার খাবারের যে আইটেমটা আমরা উঠা রেডি করব। তো এখন হচ্ছে কি আমরা আছরের আজান দিবার আগ মুহূর্তে বাসায় শুধু এগুলো রেডি করে রাখতেছি। এটা হচ্ছে পেঁয়াজুর ডাল বাটা হচ্ছে। এদিকে আমি হচ্ছে মাছের যে অংশটা, এই অংশটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আর হচ্ছে লেজ, যেগুলো যে ইলিশ মাছের যে লেজের অংশটা, এই অংশটাকে আরেকটা বাটিতে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে লেজের অংশে আমি সামান্য একটু লবণ দিব, শুধু জাস্ট লবণ দিয়ে হালকা করে ফ্রাই করে কাটা বেছে রেখে দিব। আর এখানে হচ্ছে লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি। যে এটা যেহেতু একদম সন্ধ্যা বা রাতে 9টা-10টার পর, তারাবির পর খাওয়া হবে, সেজন্য শুধু ইলিশ মাছটাকে আমি মেরিনেট করে রাখতেছি। আর লেজটাকে এখনই ভেজে রেখে দিব। আর এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে যে নারকেলটা হচ্ছে অতিরিক্ত ঝুনা বা অতিরিক্ত ডাব জাতীয় না, কচিও না। আমরা একটা মিডিয়াম সাইজের 5টা নারকেল নিয়েছি ভর্তা করার জন্য। আর এটি হচ্ছে আমাদের বাসায় প্রতিনিয়ত 2 থেকে 3 কেজি বুট সিদ্ধ করা হয়। তো আসলে এত বুট সিদ্ধ করার একটি অপশন, সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মাদ্রাসায়, মসজিদ এবং হচ্ছে এতিমখানায়, আর বাড়ির আশপাশে বাজারে, ক্লাবে, 2-3টা ক্লাবে, সব জায়গায় ইফতার দিতে হয়। এটা হচ্ছে কি প্রতি বছর প্রতি রমজানে, 30 রমজানে আমাদের এই মানে ইয়েটা থাকে, রীতিটা থাকে যে বাড়ির আশপাশে বা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, ক্লাবে, বাড়ির বাসার উপরে যারা আছেন আত্মীয় স্বজন, সব ঘরে ঘরে, তো সব কিছু ইফতার আমাদের এর জন্য দেওয়া লাগে। তাই আমাদের একটু বেশি করে ইফতার রেডি করতে হয়। আর এখানে হচ্ছে কি আমাদের মাটির চুলো রান্না, কোনো গ্যাসের চুলোর অপশন নেই। গ্যাসের চুলো আছে, বাট গ্যাসের চুলোতে এত বেশি রান্না হবে না, সেজন্য রাটকির চুলাই। এটা হচ্ছে তরমুজ কাটা হচ্ছে। এত গরম পড়তেছে গ্রামে না, আমার মানে পুরো বাংলাদেশে গরম পড়তেছে। তো তরমুজটা হচ্ছে কি প্রতিদিন একটা তরমুজ কাটা হয় আর ক্লাবের জন্য দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বিকালের যে ভাতের আইটেমটা আমরা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে ভর্তা খাবো বা ইলিশ ফ্রাই থাকবে বা বিভিন্ন রকমের ভর্তা থাকবে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে। ভাতটাকে ঠান্ডা করে হয়তো যারা পানি দিয়ে খাবে, যারা ঠান্ডা পানি ছাড়া খাবে তারা তো ওভাবে খাবে। আর ওই চুলো হচ্ছে আলু সিদ্ধ দেওয়া হয়েছে।
তো ইফতার করার পর আমরা প্রায় 1:30 বাজে এখন রাতের। সবাই মাগরিবের নামাজ পড়ার পর একটু রেস্ট নিয়ে এশারের নামাজটা পড়ে দেন তারাবির নামাজ পড়ে তো সবাই রান্না করে আসলাম। আসলে ভর্তার আইটেমটা হয় কি ইফতারের পরে সবাই খাবে, তো সেই জন্য মানে খুব তাড়াহুড়ো করে করতেছি না, জাস্ট আস্তে আস্তে সব কিছু রেডি করতে করতে 9টা বেজে যাবে, 9:30। আর যারা পুরুষ আছেন তারা নামাজ পড়ে আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে। তো এই জন্য আমরা বাসার যে ভর্তার আইটেমগুলো ওই ভর্তার আইটেমগুলো আমরা গুছিয়ে নিচ্ছি। তো আজকে ভর্তার আইটেম যেগুলো আছে বা যেগুলো করতেছি, যেগুলো পাটায় পিষে করতে হবে সেগুলো আমরা একটু পাটায় পিষে নিচ্ছি, যেগুলো হাতে চটকে করা যাবে সেগুলো হাতে করার জন্য রেডি করতেছি। সব কিছু আস্তে আস্তে রেডি করে আমরা দেন একদম খাওয়ার 10 মিনিট আগে পেঁয়াজটা মাখাবো, কারণ পেঁয়াজ এতটা গরম পড়তেছে বাংলাদেশে, পেঁয়াজ এত আগে যদি কুচি করে বা পেঁয়াজটা ভর্তার সাথে মিক্সড করে ফেলি সেক্ষেত্রে হবে কি ভর্তার একটু পেঁয়াজটা নষ্ট হয়ে গেলে পুরো ভর্তার আইটেম সবগুলোই নষ্ট হয়ে যাবে। এই চিন্তাটা রেখে আমরা আস্তে আস্তে সকল ভর্তাগুলো করার চেষ্টা করতেছি। যে ভর্তাগুলো আমরা করতেছি মরিচ ভর্তা, মরিচ আর রসুনের ভর্তাটা আমরা কিন্তু একদম করে ফেলতেছি, যেহেতু রসুন আর কাঁচামরিচের ভর্তাটা নষ্ট হবে না, যেহেতু এটাতে আমরা পেঁয়াজ ইউজ করব না। আর বাকি যে ভর্তাগুলো ওগুলো আমরা একদম কোনো রকমের রেডি করে রাখা, যাতে সবাই যারা পুরুষেরা আছেন যারা বাইরে নামাজ পড়তেছে মসজিদে আর সবকিছু গুছিয়ে রাখা। তো প্রায় 10:30 বাজে আর বাসায় সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে, কিছু গেস্ট ছিল আমাদের তারা আসতেছে। তো সব কিছু মিলিয়ে আমরা বাসায় যারা ছিলাম আমার 2টা আমি আর বাসার হেল্পিং হ্যান্ড সবাই মিলে হাতে হাতে কাজগুলো কমপ্লিট করতেছি। কাজ বলতে কি ভর্তার আইটেম, তো আমি বেশিরভাগ যেগুলো চটকে করা যাবে হাতে করা যাবে সেগুলো আমি করতেছি। আলু ভর্তা, আলু ভর্তা হচ্ছে কি 2 রকমের করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে বোম্বাই মরিচ কুচি করে দিয়ে একটা ভর্তা করেছি, দেন পোড়ামরিচ দিয়ে আলু ভর্তা করেছি, মিষ্টি আলু বা শাকের আলু ভর্তা করেছি, কাঁচামরিচ দিয়ে বাদাম ভর্তা করেছি পোড়ামরিচ দিয়ে, তারপর পিওডার বা প্যারন্ডারের ভর্তা করেছি তাও বোম্বাই মরিচ দিয়ে। এখানে হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। তো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, যদিও আমি দেখাতে পারি নাই, এত আইটেম আর এত স্লোলি কাজ করেছি বা দ্রুত কাজ করেছি যে আমি যদি ভিডিওটা মানে ভালোভাবে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে, বোর হয়ে যাবেন সবাই। তো এটা হচ্ছে কাঁচামরিচকে ভালো করে তেলে রসুন দিয়ে ভর্তা করার জন্য একটা স্পেস নিয়েছি, আর ইলিশ মাছ ভাজি করতেছে। এখানে হচ্ছে কি ওই যে পিও ডাল ভর্তা হচ্ছে, তারপরে হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা 2 রকমের, এটা হচ্ছে ডিম ভর্তা, তারপর হচ্ছে নারকেলের ভর্তা, ডাল ভর্তা, তারপরে হচ্ছে এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে থানকুনি পাতার পেঁয়াজু, আর এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। তো কয়েকটা রকম কয়েক আইটেমের ভর্তা, যেহেতু আজকে বলেছি ভর্তা আইটেম করব বা ভর্তা দিয়ে আমরা ভাত খাবো, পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে, আর হচ্ছে ইলিশ ফ্রাই, আর হচ্ছে পেঁয়াজু। তো সব কিছু সব আইটেম টেবিলে নিয়ে আসতেছে আস্তে আস্তে, যেহেতু আমার রুমে সবাই গল্প করতেছে। আর এদিকে হচ্ছে আমি ভর্তার আইটেমগুলো ক্লোজ করে এখন হচ্ছে ইলিশ মাছের ফ্রাইটা নিয়ে আমি একটু ওয়েট করতেছি, যেহেতু গরম গরম ভাজাটা হলে হয় কি ভালো লাগে পান্তা ভাতের সাথে, যারা লাইক করে খেতে। আর পোড়ামরিচ দিয়ে দিলাম কিছু, যারা ঝাল প্রেমী, যারা ঝাল খেতে পছন্দ করে, যারা ঝালের অভ্যস্ত, তো তারা তো পোড়ামরিচ অবশ্যই খেতে চাইবে। তো সবাইকে আবারও বলতেছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, শুভরাত্রি সবাইকে।